আখিরি নবী দু জাহানের বাদশাহ নবী আমার একদিন হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে হযরতে ওমর হযরতে ওসমানের মতো বড় বড় সাহাবীদেরকে নিয়ে হযরতে আবু তালহার বাড়ির সামনে হাজির হইয়া গেছে। হযরতে আবু তালহার বাড়ির সামনে হাজির হইয়া হযরতে আবু তালহার উঠানের কিনারায় নবী আমার দাঁড়াইয়া হযরতে আবু তালহার সাথে কি যেন আলাপ আলোচনা করে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত আবু তালহার ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়ায়, আবার আস্তে আস্তে আমার নবীর পাশে আয়েশা দাঁড়ায়। আমার নবী ডাক দিয়ে তাকায়া দেখে রে হযরতে ওমরকে কেমন জানি পেরেশানি দেখা যাইতেছে। হযরতে ওমর কেন জানি ঘেমে যাইতেছে। আল্লাহর নবী হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর কেন ঘেমে যাচ্ছ? কেমন জানি তোমার পেরেশানি দেখা যায়, কেমন জানি অস্থিরতা দেখা যায়, কারণটা কি বলো? আল্লাহর পয়গম্বরকে হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, এই জায়গায় আসার পর থেকে আমি আমার কানের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইতেছি গো নবী গো। আমি আবু তালহার বাড়িতে আসার পর থেকে আমার কানের ভিতরে ছোট্ট একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইতেছি। এই কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসে এইটা দেখার জন্য আমি চেষ্টা করি। আর ওই কান্নাটা আমি ওমরের মতো শক্ত দিলটাকেও ক্ষত বিক্ষত করে দিয়েছে গো নবী, আমার দিলটাকে নরম করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, ঘরের দরজাটা খোলো, ঘরের দরজাটা খুলে দাও। এবার হযরতে আবু তালহা ঘরের দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে তাকাইয়া দেখে রে হযরতে আবু তালহার ঘরের ভিতরে আবু তালহা ছোট্ট তার মাসুম বাচ্চাটাকে রশি দিয়া খামের মধ্যে বান্ধিয়া রেখে দিয়েছে। আমার নবী এই দৃশ্য দেখিয়া নবীর চোখ দিয়ে পানি বের হইয়া গেছে। হযরতে ওমর হযরতে আবু বকর সবাই হতবাক হইয়া তাকাইয়াছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এই আবু তালহা, বলো তোমার এই ছোট্ট মাসুম বাচ্চাটা কি এমন অন্যায় করেছে? এই মাসুম বাচ্চাটার কি অপরাধ? এই মাসুম বাচ্চাটাকে কেন ঘরের মধ্যে বান্ধিয়া রাখছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার একজন গরিব সাহাবী আবু তালহা, একবেলা খাইয়া দিন কাটাই, আর যদি ঘরের ভিতরে খাবার না থাকে নবী, আমি না খাইয়া দিনটা পার করিয়া দেই। নবী গো, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ওই জামার উঠানের কিনারায় একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা আমার না গো নবী, আমার না। ওই খেজুর গাছটার মালিক হইল একজন ইহুদি। ওই ইহুদির খেজুর গাছের খেজুরগুলা যখন জমিনের ভিতরে পড়ে যায়, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ওই খেজুরগুলা কুড়াইয়া খায়। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, তোমাদের ভিতরে কি আছো? আমার
সাহাবীরা এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনা আমি নবীকে হাদিয়া দিতে পারবা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার সাহাবী হযরতে ওসমান, এই খেজুর গাছটা কিনা আপনারে হাদিয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হযরতে ওসমান নবীর একজন ধনী সাহাবী চলে গেলেন ইহুদির বাড়িতে। যাইয়া ইহুদি ওই সময় কাজে ব্যস্ত, ডাক দিলেন, ইহুদি, আবু তালহার বাড়ির সামনে যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটার মালিক কে? ইহুদি বলল, খেজুর গাছটার মালিক তো আমি। বলে, খেজুর গাছটা কি তুমি বিক্রি করবা? ইহুদি বলে, না, আমার বিক্রি করার কোনো প্রয়োজন নাই, আমি বিক্রি করব না। হযরতে উসমান ডাক দিয়া বলে, ইহুদিরে দেরি করিস না, গাছটা তোমাকে বিক্রি করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইহুদি বলে, ওসমান রে, আমি ওই খেজুর গাছটা বিক্রি করব না, কারণ আমার টাকার প্রয়োজন নাই, আমার তেমন কোনো প্রয়োজন নাই, আমি বিক্রি করব না। হযরতে ওসমান ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, ওই খেজুর গাছটার জন্য আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে। ইহুদি রে, আজকে তুমি আমার কাছে যা চাও আমি উসমান তোমারে তাই দিয়া দিব, এরপর খেজুর গাছটা তুমি বিক্রি করো। ইহুদি মানুষ, লোভী মানুষ, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ইহুদি এইবার চিন্তা করে দেখলো, আজকে হযরতে ওসমানের কাছ থেকে মনের মতো নেওয়া নিমুখ, কথা বলেন ঠিক কিনা? ইহুদি ডাক দিয়ে বলে, উসমান রে, ওই একটা খেজুর গাছের পরিবর্তে 100 খেজুর গাছের একটা বাগান যদি তুমি আমারে লিখে দাও, আমি একটা খেজুর গাছের বাগান আমি তোমারে লিখে দিব। হযরতে উসমান একটা ডাক দিয়া বলে, ইহুদি রে, 100 খেজুর গাছের বাগান লিখে দিতে বলেছ, আজকে যেই গাছের জন্য আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে, যেই গাছটা আমার নবী চাইছে রে, ওই গাছের জন্য যদি তুমি আজকে আমি ওসমানের সব খেজুর বাগান তুমি চাইতে, আমার সব সম্পত্তি যদি তুমি চাইতে, আমি ওসমান আমার নবীকে এত ভালোবাসি, আমি আমার নবীর এত মোহাব্বত করি রে ইহুদি, আমি সব খেজুর গাছগুলা আমি তোমার দিয়া দিতাম, সব সম্পত্তির বিনিময়ে হলেও আজকে আমি ওই খেজুর গাছটা কিনে নিতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে উসমান খেজুর গাছটা কিনে নিয়ে আসলেন। এবার আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, এই যে খেজুর গাছটা আমি কিনে এনেছি গো নবী, এই খেজুর গাছটা আপনারে দিয়ে দিলাম। আল্লাহর নবী খেজুর গাছটার দলিল নিয়া হযরতে উসমানের হাত থেকে খেজুর গাছের দলিলটা নিয়া হযরতে আবু তালহার হাতে নিয়া বলে, আবু তালহা রে, আজ থেকে এই খেজুর গাছটার মালিক হইলা তুমি। হযরতে আবু তালহার চোখ দিয়া পানি বের হইয়া গেছে রে। হযরতে আবু তালহা কান্দিয়ার বলে, নবী গো, নবী গো, এই খেজুর গাছটা হযরতে উসমান কিনা হাদিয়া দিল। নবী গো, আমি তো হযরতে উসমানের কাছে আজকে ঋণী হইয়া গেলাম, হযরতে উসমানের কাছে তো আমি ঋণী হইয়া গেলাম। এইবার হযরতে উসমান ডাক দিয়ে বলে, আবু তালহা ভাই, তোমার অন্তরের ভিতরে যে পরিমাণ আল্লাহর ভয়, তোমার নিজের কলিজার টুকরা সন্তানকে খেজুর খাওয়ার
অপরাধে, ইহুদির খেজুর গাছে খেজুর খাওয়ার অপরাধে নিজের সন্তানটাকে তুমি রশি দিয়া ঘরের ভিতরে খামের ভিতরে বান্ধিয়া রেখেছো। এর মানে তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে রে? এই ভয়ের কারণে তুমি তো তোমার সন্তানকে বান্ধিয়া রাখছো। আবু তালহা ভাই, কাল কিয়ামতের ময়দানে যেই দিন তুমি আল্লাহর জান্নাতে যাবে, ওই দিন তুমি শুধু আমাকে একটু ভাই বলে পরিচয় দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত করে ছোট্ট মাসুম বাচ্চাটাকে কোলে নিয়েছেন। এবার নবী আমার ডাক দিয়া বলে রে, এই আবু তালহা, এই আবু তালহার ছোট্ট মাসুম বাচ্চা, আজ থেকে প্রাণ ভরে এই খেজুর গাছের খেজুর খাবি। এই বলে যখন নবী আমার চলে আসতেছেন, এমন সময় ওই ছোট্ট মাসুম বাচ্চাটা আমার নবীর দিকে এমন ভাবে তাকাই আছে রে, যেন আমার নবী রহমতের নবী বিদায় নিতেছে। এবং দূরে আমার নবী এমন একজন নবী, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আখিরাতের জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী হইল জিনের জন্য রহমত, ইনসানের জন্য রহমত। আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইছি। জোরে বলুন, আমার নবীর নাম হইল রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলে ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে,
আলেম ওলামা যেখানে, নবী আছে যেখানে, নামাজিরা যেখানে, অলি আউলিয়া যেখানে, গান বাজনা যেখানে, গাঞ্জা আছে যেখানে, নাই তো আপনারা, আল্লাহ আপনাদের কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা, মুমিনের এক নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আল্লাহকে ভয় করে যারা, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন হইতে হইলে এক নাম্বার গুণ হইতে হবে আমার মাওলাকে ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর একটু জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশর তারি জমিন, তারি আকাশর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, মুমিন হইল তারা আল্লাহর কালাম যখন তার সামনে তেলাওয়াত করা হবে, যখন কোন মুমিনের সামনে কোরআনের আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানা, ওই মুমিন বান্দার ঈমানটা বাড়তে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং দূরে আল্লাহর কালাম শুনলে মুমিনের ভালো লাগবে, মুমিনের ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। আজকে আল্লাহর কালাম শুনতে আমাদের ভালো লাগে না। এত বড় মাহফিল, কোরআনের প্যান্ডেল, প্রত্যেকটা বাড়ির থেকে, প্রত্যেকটা ঘর থেকে একজন করে মানুষ আসলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমকে আজকে ভালো না বাসলে কি হবে? আল্লাহর নবীর কথা নবী বলছেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের কথা শুনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। এই 4 শ্রেণীর এক শ্রেণী হও, এই 4 ব্যক্তির একজন হও। আর যদি তা না হইতে পারো, নবী বলেন ওলা তাকুনিল খামেস, 5ম নাম্বার হইও না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তো আলেম ওলামার দামি নাই। আওয়ামী লীগ ছিল তখনও যেমন, বিএনপি আসছে তখনও তেমন, কথা বলেন ঠিক কিনা? বিএনপির এখন মন চাইছে কয় আওয়ামী লীগরা এটা করছে সেটা করছে। আমরা আওয়ামী লীগের সময় ওয়াজ করছি, বিএনপির সময় ওয়াজ করছি, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের সময় আমাদের ওয়াজ বন্ধ করে আওয়ামী লীগেরা বক্তব্য দিত, বিএনপিওয়ালারাও কোরআনের বয়ান বন্ধ করে বক্তব্য দেয়, কথা কোন ঠিক না? ঠিক। যেখানেই যাবেন, যাওয়ার সময় বলা যায় হুজুর আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে নেবেন না। আপনারা বলেন, কোনো এমপি মন্ত্রী যদি বক্তব্য দেয়, কোনো হুজুরের সাহস আছে তার বক্তব্য বন্ধ করে তার কাছ থেকে মাইক নেয়? কথা কয় না, নিতে পারবে? কোরআনের মাহফিল চলতেছে ভাই, তুমি বক্তব্য দিবা, তুমি একটু বসো, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, একটু একজন আলেম বক্তব্য দিচ্ছে, তার কথা শেষ হোক, তারপর তুমি কথা বলো, কথা বলা ঠিক কিনা? আসলে মন থেকে আওয়ামী লীগেরাও আমাদের ভালোবাসে না, বিএনপিরাও না, কথা বলেন ঠিক কিনা? এদেশে আওয়ামী লীগের বিএনপি ছাড়া কোনো দল নাই ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না ভাই। এজন্য বললাম, কারণ হলো যে আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগেরা 17 বছর খাইছে, বিএনপিরাও 17 বছর খাইলে একই পরিণতি ঘটবে, কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা কথা কইলাম?
হুজুরদের দোষেরা শেষ নাই। হুজুর জোরে গেলেও দোষ, হুজুর আসতে গেলেও দোষ। হুজুর যদি জোরে যায় দেখলে দেখ দাওয়াত কোনে জানি পাইছে, কথা বলে ঠিক কিনা। হুজুর আসতে গেলে কয় হায় রে খাওয়া খাইছে, কথা কন ঠিক কিনা। হাঁটতেই পারতেছে না। আজকে আমাদের হুজুরদের প্রতি দৃষ্টিভঙ্গি নষ্ট হয়েছে, কথা কন ঠিক না ব্যাঠে। আজকে আমাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট? খুব ভালো করে একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক গরিব মানুষ, কি মানুষ? একবারে গরিব মানুষ। এবার হুজুরদের মুখে শুনছে যে আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহর কাছ থেকে সহায়তা পাওয়া যায়। তো এবার গরিব মানুষ বাড়িতে যায় চিঠি লিখছে, বরাবর মাননীয় আল্লাহ, আমি নিতান্ত গরিব মানুষ, আমার 1 লক্ষ টাকার দরকার। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত রাখলাম, তুমি আমার 1 লক্ষ টাকা দাও। কত লাখ? 1 লাখ। চিঠি লেখে এবার চিন্তা করতেছে যেই চিঠি আমি আল্লাহর কাছে দেই কেমনে? আল্লাহ তো সব দেখে। বাড়িতে কবুতর আছে, কবুতরের পায়ে চিঠিটা বান দিয়ে সুন্দর করে ছাইরা দিছে। আল্লাহর যদি দয়া লাগে আল্লাহ ফেরেশতা দিয়ে তুইলা দিবে, কথা বলে ঠিক কিনা। এবার যখন ছাইরা দিছে, এই কবুতর যখন উড়াল দিছে, পাশে ছিল পুলিশের ক্যাম্প, পুলিশ চা খাইতেছে। এবার চিন্তা করে ব্যাপার কি, কোনোদিন কবুতরের পায়ে চিঠি দেখলাম না, আজকে চিঠি যায় কিসের? এটা মনে হয় আমার কোনো আসামির নাম গোপন হইতেছে। এই চিন্তা কইরা গুলি কইরা কবুতর নামায় আনছে। কবুতর নামায় এরা চিঠি খুলে দেখে, চিঠির ভিতরে আল্লাহর কাছে দরখাস্ত লেখছে এক গরিব মানুষ, মাননীয় আল্লাহ, আমি নিতান্ত অসহায় গরিব মানুষ, আমি খুব কষ্টে আছি, আমার 1 লক্ষ টাকা দাও। এবার বলুন তো, পুলিশের মধ্যেও ভালো মন্দ মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা তো মনে করি মুখে মধু অন্তরে বিষ, তার নাম পুলিশ, কি কন তাই কি না? কিন্তু পুলিশের মধ্যেও ভালো মন্দ আছে ভাই। তো পুলিশের খুব মায়া লাগছে। এবার পুলিশ বিবিরে কয়, টাকা যা আছে বের কর। বন্ধু বান্ধব পুলিশের স্টাফদের কাছ থেকে টাকা কালেকশন কইরা 50,000 টাকা নিয়ে ওই নিতান্ত অসহায় গরিব মানুষ চাচার বাড়িতে হাজির হয়ে গেছে। যে বলছে, চাচা আপনি কি আল্লাহর কাছে চিঠি লিখছিলেন? বলে হ্যাঁ চিঠি লিখছিলাম। বলে কি লিখছেন? বলে 1 লাখ টাকা চাইছি। আল্লাহ আপনার এই যে 50,000 টাকা দিছে। কয় লাখ? এবার 50,000 টাকা হাতে নিয়ে একবার টাকার দিকে চায়, আবার পুলিশের দিকে চায়, আবার আকাশে আমার আল্লাহর দিকে চায়। এবার আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ কম দিবা তুমি আমারই দিতা, ওরে দিয়ে পাঠাইছো কে? ও তো আমার 50,000 মাইরা দিছে। ওর দৃষ্টিভঙ্গি হইলো আল্লাহ 1 লাখই দিছে। কিন্তু ও কি করছে? 50,000 রাইখে বাকি 50,000 নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দৃষ্টিভঙ্গি হলো হুজুরদের প্রতি এরকম যে হুজুরদের আমরা ভালোবাসি, দেখতে পারি, কিন্তু মন থেকে না। হুজুররা যদি বেশি টাকা নেয় মাহফিল থেকে, কয় যে হুজুর এত টাকা নিব কে? 1 ঘন্টা ওয়াজ কইরা 1,80,000, অথচ গান গেয়ে নেয় কত লক্ষ, হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? গান গেয়ে লক্ষ লক্ষ টাকা নেয়, কোনো অসুবিধা নাই। নাচ দিয়া, গান দিয়া, জোরে বলেন নাচ গান কি জায়েজ আছে? আরো জোরে বলেন আছে? আমি সেদিন মাহফিল করে যাইতেছি, হঠাৎ করে দিয়ে পার্শ্বে গান চলতেছে। আমি ড্রাইভারে বললাম একটু ব্রেক করেন তো, কি হয়েছে, কি জ্ঞানদাম এখানে? হুজুর কোনো জ্ঞানদাম না, ওই দিকে তাকায় দেখেন নারীদের ড্যান্স চলতেছে, খালি ঝিকিমিকি বাতি, আর এমন গান রে ভাই অর্থ বোঝা যায় না, খালি শোনা যায় ধুমকে ধুম ধুম ধুম। আছে না নাই ভাই? আমার 14 গোষ্ঠী এর অর্থ বলতে পারবো না, এমন গান চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, গান, এই নারীদের অশ্লীল নাচ গান ড্যান্স, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? আমি এদের সম্পর্কে বলি, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলা ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলায় নাচিবা। আর যদি নাকি মানো নাই রে উপায় কোনো,
জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলা ঠিক কিনা? তবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। কথা বলা ঠিক কিনা? তবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। আর যদি নাহি মানো নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বলতেছিলাম মুমিন হইতে গেলে মুমিনের 2 নম্বর একটা গুণ হইল, আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বললেন মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, মুমিন বান্দার সামনে আল্লাহর নাম, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, তখন ওই মুমিন বান্দার ইমানের পাওয়ারটা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবং দূরে আজকে যেই মাহফিলে বসে আছেন, যেই ময়দানে, এই ময়দানে তো ইমান বৃদ্ধির মেশিন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, এই মাদ্রাসায় তো হাদিস পড়া হয়। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যিনি নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা জানতে পারলাম মুমিন বান্দার 2 নাম্বার গুণ হইল, মুমিন হইল তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যারা আল্লাহর কোরআন শুনা যাদের ভালো লাগে, এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। কথা বলেন ঠিক কিনা? এবং দূরে মুমিন বান্দার 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা যারা সব কাজে আমার আল্লাহর উপরে ভরসা রাখে তারা। জোরে বলেন মুমিনরা কার উপরে ভরসা রাখে? আর একটু জোরে বলেন কার উপরে? আল্লাহ বললেন ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং দূরে আমরা সব কাজে যদি আমার আল্লাহর উপর ভরসা রাখতে পারি, সব কাজে যদি আমরা আল্লাহকে আমরা হাজির নাজির রাখতে পারি, সব কাজ থেকে আমার মাওলা আমাদেরকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুণ। এবার আসেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ। আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দা যারা নামাজ কায়েম রাখে তারা। জোরে বলেন কি কায়েম রাখে? মুমিনরা নামাজ কায়েম রাখে। তো মুমিন কারা? আল্লাহ বলছেন মুমিনই হলো 5 গুণে গুণান্বিত যারা। জোরে বলেন কয় গুণে? আর একটু জোরে বলেন কয় গুণে? 1 নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
মুমিন বান্দার সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহর ভয়ে তার অন্তরসমূহ কাঁপতে থাকে। মুমিন যারা আমার আল্লাহকে ভয় করবে তারা। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআন পড়া হলে তার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনরা আল্লাহর কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে মুমিন যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা। জোরে বলেন কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে। এবার আসেন মুমিন বান্দার 4 নম্বর গুণ। আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 4 নম্বর গুণ বর্ণনা করে দিলেন। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো যারা খাঁটি মুমিন তারা নামাজ কায়েম রাখে। নামাজ তারা কোনো সময় ছেড়ে দেয় না, নামাজ তারা কোনো সময় বাদ দেয় না। এ বন্ধুরে, আল্লাহর নবী বলে দিয়েছেন as-salatu ইমাদুদ্দিন। নামাজ হইল ধর্মের খুঁটি। যারা নামাজ ঠিক রাখলো মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এই নামাজ যারা ঠিক রাখলো তারা ধর্ম ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আর এই নামাজ যারা ধ্বংস করে দিল তারা পুরা ধর্মকেই ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার হিসাব সর্বপ্রথম নেবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাব হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আসেন নামাজ সম্পর্কে। নামাজটা কেমনে পড়তে হবে ভাই রে? নামাজটা কেমনে পড়তে হবে? আল্লাহ বললেন নবী গো আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী গো আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, ওয়া মাহায়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিলেন যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন। আর তিনাকে যখন কবরস্থ করা হয়েছে, তিনি মারা যাওয়ার কিছুদিন পর আল্লাহর এই বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের এক বন্ধু, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
বলতেছিলাম মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? এই নামাজ যারা পড়বে আল্লাহর নবী বলেছেন তারা ধর্মকে ঠিক রাখলো, আর এই নামাজ যারা নষ্ট করে দিল তারা পুরা ধর্মকেই নষ্ট করে দিল। বন্ধুরে, এই নামাজ সম্পর্কে বলতেছিলাম আল্লাহর একজন বান্দা যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে গেছেন। তার এক বন্ধু তার স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি কবরের জগতে কেমন আছো? আল্লাহর ওলি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই জগতে অনেক সম্মান আর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আমার বাড়ির পাশে যে একটা কামার থাকতো, আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, যে কামারটা দা বানাইতো, বটি বানাইতো, কোদাল বানাইতো, ওই কামারকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান আর এত মর্যাদা জান্নাতে দিয়েছে। ওই পরিমাণ সম্মান আর মর্যাদা আমার আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তা করে, হায় হায় রে, এত বড় আল্লাহর বান্দা, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, এত বড় মাওলানা, এত বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি সম্মান আর মর্যাদা একজন কামার কেমনে পাইল? এই কি আমলের বিনিময়ে পাইল? এমন কি আমল করেছে? এইটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তিনি চলে গেলেন ওই কামারের বাড়িতে। কামারের বাড়িতে যাইয়া বারবার ডাকে, কে আছেন বাড়িতে, কে আছেন? বাড়ির ভিতর থেকে একজন মহিলা বের হয়ে এসেছে, ডাক দিয়া বলে, এই বাড়িতে একজন কামার ছিল, ওই কামার আপনার কি লাগে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, সেই কামার হলো আমার স্বামী, সেই কামার আমার স্বামী। এইবার স্বপ্ন দুষ্টা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি আমি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কি গোপন আমল করত যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমার স্বামী তেমন কোনো আমল তুমি তারা করতে দেখি নাই, তবে আমার স্বামীকে আমি 2টা আমল কোনো সময় ছাড়তে দেখি নাই। তার 1 নম্বর আমল হলো, যখনই মসজিদে আযান হইতো আমার স্বামী দুনিয়ার সব কাম ছেড়ে দিয়া তিনি মসজিদে দৌড়াইতো। আর 2 নম্বর একটা আমল দেখতাম, ওই জামাদের বাড়ির সামনে যে দোতলা বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিংটা হইল হযরত মাওলানা মুফতি অনেক বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির, তিনি রাত্রির বেলা সারাটা রাত দাঁড়াইয়া ওই ছাদের মধ্যে নামাজ আদায় করত। আর আমার স্বামীর আমি দেখতাম, আমার স্বামী দা বটি কোদাল বানাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ গো আমারে কেন এত গরিব বানাইছো? আল্লাহ, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম তাহলে আমিও তো সারাটা রাত দাঁড়াইয়া আল্লাহ আমি আপনারে সিজদা করতাম। আল্লাহর বান্দা কান্তু। এবার স্বপ্ন দুষ্টা ডাক দিয়ে বলে, বান্দি, এই আল্লাহর বান্দি কামারের স্ত্রী, শোনো, তোমার স্বামী যে 2টা আমল করেছে, একটা
নম্বরে কোনো সময় নামাজ ছেড়ে দেয় নাই, 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ দেখে দেখে কান্ত আফসোস জোড়া কণ্ঠ নিয়া। এই 2টা আমলের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি সম্মান আর মর্যাদা আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আজ মসজিদে আযান হয়, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই না, আরামে ঘুমাই। এ বন্ধু, আজকে তুমি ফজরের নামাজে যাও না, ঘুমাও। এমন একটা দিন আসবে রে, জোহর পড়তে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। জোহরের নামাজের পর তোমার জানাজা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাত্তা হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। জীবনে সালাত যেন, জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা নামাজ কায়েম রাখবে তারা। এবং দূরে আর লম্বা নয়, আর আমি আপনাদের কষ্ট দিব না। এবার আমার শেষ পয়েন্ট আল্লাহ বলে দিয়েছেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ কি? আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ হইল মুমিন যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা। এবং দূরে আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি লাভ হয় একটু ভালো কইরা আজকে বুঝে যান। যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা আপনাদেরকে শুনাইলাম, এই হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় তিনি একবার হজ করতে গিয়েছেন মক্কায়, তিনি একবার গিয়েছেন মদিনায়। কাবা ঘরের পাশে তিনি হঠাৎ কইরা মাথাটা জমিনের মধ্যে লাগায়া একটু ঘুম ঘুম ভাবটা চলে আসছে রে বাজান। এমন সময় স্বপ্ন যুগে দেখে রে 2 জন ফেরেশতা একজন অপরজনকে লক্ষ্য কইরা বলে, প্রথম জন দ্বিতীয় জনকে বলে এই বছর কতজন মুসলমান হজ করতে এসেছে। দ্বিতীয় ফেরেশতা বলে
একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, এবছর 6 লক্ষ মুসলমান হজ করতে আসছে। জোরে বলেন কতজন? 6 লক্ষ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে কত জনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলে একজন মুসলমানের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের খাতিরে এই 6 লক্ষ মুসলমানের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই লোকটার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা হজ করতে আসতে পারে নাই, ওই লোকটার হাতিরা হজ কবুল হয়ে গেছে। এইবার প্রশ্নকারী প্রথম ফেরেশতা বলে তার নাম কি? দ্বিতীয় ফেরেশতা বলে তার নাম হইল আলী ইবনে মুআফিক, বাড়ি হইল দামেস্কে। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভাঙিয়া গেছে। এবার তিনি মনে মনে চিন্তা করে, হায় হায়, আমরা এত বড় বড় মুহাদ্দিস, আমরা 6 লক্ষ মুসলমান হজ করতে আসলাম, আমাদের কারো হজ আল্লাহর দরবারে কবুল হলো না। অথচ আল্লাহর কোন বান্দা যিনি হজ করতে আসে নাই, তার খাতিরে আমাদের হজ কবুল হইয়া গেছে। কোন আমলের বিনিময়ে, কি এমন আমল করছে আল্লাহর বান্দা জানতে হবে। এবার হজ্জের কাজ শেষ করে সবাই যার যার বাড়িতে যায়, আর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৌড় দিছে দামেস্কের দিকে। জোরে চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দামেস্কে যাইয়া তাকে খুঁজতেছে, যাকে পায় তাকে বলে আলী ইবনে মুআফিক নামে কাউরে চিনো কিনা। খুঁজতে খুঁজতে পাইছে, জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি আলী ইবনে মুআফিক? বলে হ্যাঁ, আমার নাম তো আলী ইবনে মুআফিক। বলে তুমি কি করো, তোমার পেশা কি? আল্লাহর বান্দা বলে আমি হইলাম একজন মুসি, মানুষের জুতা সেলাই করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার আলী ইবনে মুআফিক দামেস্কে ডাক দিয়া বলে হুজুর, আমার পরিচয় তো আপনি জানলেন, আপনার পরিচয়টা কি? আপনি কে গো? আপনার বাড়ি কই, ঘর কোন, আপনার নাম কি? এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে রে, আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। এবার আলী ইবনে মুআফিক দামেস্কে দুইটা এবার হঠাৎ করে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। বন্ধুরে, আলী ইবনে মুআফিকের হুশটা যখন ফিরে আসে রে, এবার জিজ্ঞাসা করা হয়, কেন তুমি বেহুশ হয়ে গেলা? আল্লাহর বান্দা বলে হুজুর, আপনি এত বড় একজন আলেম, হুজুর আপনার কত নাম শুনেছি, আপনার আমি জীবনে দেখতে পাবো কল্পনা করতে পারি নাই, আপনারা সামনে পাইয়া আমি সেন্সলেস হয়ে গেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এ আলী ইবনে মুআফিক দামেস্কি রে, আমি তোমার কাছে জানতে চাই কি এমন আমল করেছো গো, যে আমলের কারণে আমার আল্লাহ পাক তোমার আমল নামায় একটা হজ কবুল হজ্জের সওয়াব লিখে দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার খাতিরে আমার আল্লাহ 6 লক্ষ মুসলমানের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আলী ইবনে মুআফিক দামেস্কি এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে রে হুজুর,
আমার মনের ভিতরে বড় আশা, আমি মক্কায় যাব, মদিনাতে যাব, আমি আমার নবীর পাশে দাঁড়ায় নবীকে সালাম দিব। কারণ আমার নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন আমি নবীর রওজা যেই ব্যক্তি জিয়ারত করবে, আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া যেই বান্দা আমাকে সালাম দিবে, আমি নবী তাকে শাফায়াত করা, জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে হুজুর আমার মনের ভিতরে বড় বাসনা, আমার মনের ভিতরে বড় আশা, মক্কায় যাব, মদিনাতে যাব, কিন্তু আমি গরিব মানুষ, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মক্কায়? এই জন্য আমি মুসি, আমি মানুষের জুতা সেলাই করি, কিছু কিছু কইরা টাকা জমাইয়া এবার আমি হজ করতে যাব। দীর্ঘ 12 বছর পার হইয়া গেল, আমি টাকা জমাইছি, এই বছর হজ্জে যাব। এবার আমার বিবি প্রেগনেন্ট, আমার বিবি প্রেগনেন্ট। গভীর রাত্রে আমার বিবি একদিন ডাক দিয়ে বলে স্বামী গো, ওই যে পাশের বাড়িতে কে জানি গোশত রান্না করতেছে, আমি তো প্রেগনেন্ট, আমার পেটে তো বাচ্চা আছে, আমার গোশত খাইতে মন চাইছে। স্বামী গো যান পাশের বাড়িতে কে গোশত রান্না করে একটু গোশতের তরকারি নিয়ে আসেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিক বলে আমি পাশের বাড়িতে যাইয়া দেখি রে একটা বৃদ্ধা মহিলা গোশত রান্না করতেছে। আলী ইবনে মুআফিক বলে আমি ডাক দিয়ে বললাম মা গো, আমার বিবি প্রেগনেন্ট, আমার বিবির গোশত খাইতে মন চাইছে, আমার বিবির জন্য একটা গোশতের ঝোল দেন, একটা গোশতের তরকারি দেন। এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলে রে আলী ইবনে মুআফিক, এই গোশত আমাদের জন্য হালাল আর তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। আলী ইবনে মুআফিক দামেশকি বলে কেন আমাদের জন্য হারাম, আপনাদের জন্য কেমনে হালাল একটু বুঝে বলেন। বৃদ্ধ মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে আলী ইবনে মুআফিক রে, আজকে 7 দিন পর হয় আমার সন্তানগুলা না খাইয়া থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় যখন ডাক দিয়া বলে মা গো, মা খাবার দাও, খাবার দাও, আর যদি খাবার দিতে না পারো গো গলা টিপে আমাকে হত্যা করে ফেলো। আলী ইবনে মুআফিক রে, আমার সন্তানগুলা আজকে মনে হয় বাঁচবে না, ক্ষুধার যন্ত্রণায় কলিজা বাইটা মারা যাবে। আমি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য রাস্তার পাশে পড়ে থাকা মরা গরুর গোশত কাইটে আনছি তাদের জীবন বাঁচানোর জন্য। আলী ইবনে মুআফিক এবার মনে মনে চিন্তা করে হায় হায়, আমার বাড়ির পাশে আল্লাহর বান্দা বান্দিরা না খাইয়া থাকবে, আর আমি টাকা জমা কইরা হজ্জে যাব, আমার হজ আল্লাহ কবুল করবে না, কবুল করবে না। এবার বাড়িতে যাইয়া বিবিরে ডেকে বলেন বিবিরে, ওই গোশত তোমার জন্য হারাম, তোমার জন্য খাওয়া জায়েজ নাই, তাড়াতাড়ি আমি যে টাকা জমাইছি হজ্জে যাওয়ার জন্য টাকা দাও। আল্লাহর বান্দা সব টাকা গুলা নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহ রাস্তে দান করে দিয়া বলে এ বৃদ্ধা মা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমি যাইতে পারলাম না, তোমার দান করে দিলাম, দোয়া করো আল্লাহ যেন আমার হজ কবুল করে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। আর আলী ইবনে মুআফিক বলে আল্লাহ গো, আমি হজ করতে যাইতে পারলাম না, আল্লাহ তুমি আমার হজ কবুল করে নিও, আল্লাহ আমি যাইতে পারলাম না। এ বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়া জার জার কইরা পানি পড়ে আর বলে আলী ইবনে মুআফিক রে, তোমার এই দানের বদলে, তোমার এই আত্মত্যাগের কারণে, তোমার মনের ভিতরে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে তামান্না ছিল, আমার আল্লাহ সেটা
একটা পূরণ কইরা তোমার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব দিয়া দিছে। আর তোমার খাতিরে 6 লক্ষ মুসলমানের হজ আল্লাহ কবুল কইরা নিয়েছে। এমন দূরে ওই মক্কায় যাইতে মন চায় কি চায় না? আর একটু জোরে বলেন, মন চায় কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই দূরে পড়ে রই, আমি অসহায় তাই দূরে পড়ে রই, শুধু সালাম জান নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই দূরে পড়ে রই, আমি অসহায় তাই দূরে পড়ে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বন্ধুরে এবার বলুন তো মুমিনের 5 নাম্বার গুণ কি? আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনের 5টা গুণ আমরা জানলাম। 1 নাম্বার গুণ হচ্ছে মুমিন যারা আল্লাহকে ভয় করবে তারা। 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে মুমিন হলো তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে যারা। 3 নম্বর মুমিন হলো তারা আল্লাহকে ভরসা, আল্লাহর উপর ভরসা রাখে যারা। আর 4 নম্বর হচ্ছে মুমিন হলো তারা আল্লাহর হুকুম নামাজ কায়েম রাখে যারা। আর 5 নম্বর হচ্ছে মুমিন হলো তারা আল্লাহর রাস্তায় দান করে যারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমার ভাইয়ের আল্লাহ বললেন তারা হলো সত্যিকারের মুমিন। এই সত্যিকার মুমিনদেরকে আমার আল্লাহ 3টা পুরস্কার দিবে। এই 3টা পুরস্কার যারা জানতে চান রে ভাই, একটা মানুষ ছোট বসা করবেন না।